এই দেশ আপনার, আপনার জন্মস্থান বাংলাদেশ, আপনার বাবার জন্মস্থান, দাদার জন্মস্থান। অতএব আপনার দেশের জন্য আপনি জীবন দিবেন। আপনি ওই ভারতের হিন্দুত্ববাদী আর ইসকনের পক্ষ নিবেন না। যদি পক্ষ নেন, মুসলিম গাদ্দারগুলো যারা ভারতের পক্ষ নিবে তাদের বিপক্ষে যেমন আমরা অবস্থান নেব। কোন হিন্দু বা মুসলিম ভাই যদি আপনার দেশের সাথে গাদ্দারি করেন, আপনাকেও ছাড় দেওয়া হবে না। ঠিক, এটা আমরা কখনোই ছাড় দিব না। এই জন্য তাদের জন্য আমাদের সুস্পষ্ট বার্তা, কোন মুসলিম গাদ্দার যদি ওই ভারতের পক্ষ অবলম্বন করে, এই মুসলিম বেঈমান মুনাফিককে আমরা ছাড় দেব না। অতএব কোন অমুসলিম ভাই, আপনি সাহস নিয়ে আপনার জন্মস্থানে আপনি বসবাস করবেন। কোন গাদ্দার বা হিন্দুত্ববাদী, ওই কসাই, ওই দুশ্চরিত্রবান, ওই জালেম, ওদের কথায় আপনারা কখনো কান দিবেন না। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সবাইকে বোঝার আমল করে তৌফিক দান করেন, সকলে বলে আমিন। এই পৃথিবীটা একটা স্বপ্নের মতো। কিসের মতো ভাই? একটা স্বপ্ন। স্বপ্নে মানুষ অনেক কিছু দেখে, সে অমুক দেশ তমুক দেশ সব ঘুরে আসছে। এমনকি কেউ কেউ স্বপ্ন দেখে ঘুমের ঘরে যে সে আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গেছে, রাষ্ট্র পরিচালনা করছে। যখন ঘুম থেকে জাগে দেখে সে ছেঁড়া খাতার নিচে শুয়ে আছে, স্বপ্ন ভেঙে গেছে। তো পৃথিবীটা একটা স্বপ্নের মতো। আমরা অমুক করব তমুক করব সব কিছু করব, কিন্তু মৃত্যু যখন উপস্থিত হবে, অর্থাৎ ঘুম তখন মানুষের ভাঙবে। তখন সে বুঝবে যে কিছুই তো নাই, সব স্বপ্ন ছিল, যা আশা আকাঙ্ক্ষা যা কিছু ছিল সবই কি স্বপ্নের মতো। দুনিয়ার মধ্যে বিভিন্ন পুরো পৃথিবী জুড়ে এক একটা নদী, সাগর, সমুদ্র আছে না নাই ভাই? একটার চাইতে আরেকটা ভয়ঙ্কর না? পদ্মা নদী মাঝে মাঝে কি ঢেউ, এর চাইতেও ভয়ঙ্কর বঙ্গোপসাগর আছে না নাই? তার চাইতেও ভয়ঙ্কর আটলান্টিক মহাসাগর, ঠিক না? দুনিয়ার মধ্যে যেমন সমুদ্রগুলো একটার চাইতে আরেকটা অনেক বেশি কঠিন ভয়াবহ অবস্থা, ঠিক তেমনি ভাবে মানুষ যখন মৃত্যু নামক গেট দিয়ে পরকালের উদ্দেশ্যে রওনা করবে, এই সমুদ্রের মতো এক একজন মানুষের সামনে এক একটা ঘাটি সমুদ্রের চাইতেও কঠিন হবে। আমার আগের ভাইও বলছেন, পরকালের কথা আলোচনা করছেন, এক একটা ঘাটি তো সমুদ্রের চাইতেও কঠিন হবে। আমরা শুনেছি ওলামায়ে কেরামের মুখ থেকে, পুলসিরতের পুলের ঘাটি, আমলনামা হাতে দিবে সেটা একটা ঘাটি, আমলনামা ওজন করবে একটা ঘাটি, হাসরের ময়দান কিয়ামতের ময়দান একটা ঘাটি, আবার কবরেরও একটা ঘাটি। এগুলো আমরা শুনেছি না ভাই? সকল ঘাটির চাইতে সবচেয়ে কঠিন এবং বিপদ এবং ভয়ঙ্কর পরকালে রওনা হওয়ার পরে সবচেয়ে যে কঠিন ঘাটি হবে সেটা হচ্ছে কবরের ঘাটি। পুলসিরাতের পুল আমরা সবাই জানি, চুলের চাইতে চিকন, তরবারের চাইতে ধারালো, নিচে জাহান্নাম, মাইলকে মাইল দূরত্ব, সেটা দিয়ে মানুষকে পাড়ি দিতে হবে। কিন্তু নবীজি বলছেন ওর চাইতেও কঠিন কবরের ঘাটি। মুসলমান ভাইরা রে আমার, কিয়ামতের ময়দানের কথা আমরা শুনেছি, মানুষগুলো এত কঠিন অবস্থার সম্মুখীন হবে, যে যেই স্থানে দাঁড়ানো থাকবে ওই ফ্লোরে পায়ের পাতা যতটুকু স্থানে পড়বে ওর চাইতে আধা ইঞ্চি জায়গাও কেউ বেশি পাবে না। সূর্যটা মাথার আধা হাত উপরে স্থাপন করা হবে। আজকে সূর্যের তাপমাত্রা যেই পরিমাণ, এর চাইতে আরো 70 গুণ তাপমাত্রা বৃদ্ধি করা হবে। অপরদিকে জাহান্নাম মানুষকে গিলবার জন্য পাহাড়ের টিলার মতো হাঁ করবে, বজ্রপাত ঠাটার মতো আওয়াজ হবে, সমস্ত মানুষগুলোকে গিলে ফেলবার চেষ্টা করবে। ভয়াবহ অবস্থা এত বেশি হবে, 50,000 বৎসর পার হয়ে যাবে, একটা সেকেন্ডের জন্য মানুষের চোখের পলক পরিমাণ নিচে তাকানোর সাহস করবে না। তাহলে কেমন ঘাটি হাসরের ময়দান? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এর চাইতে কঠিন হবে কবরের ঘাটিটা। কোন ঘাটি ভাই? আমলনামা ওজন করা হোক
আমলনামা হাতে দেওয়ার সময় হোক, এর চাইতেও কঠিন হবে কবরের ঘাঁটিটা। তাহলে এই কবরের যে ঘাঁটি, এটা পার হওয়ার জন্য আমাদের সকলের সেই পদ্ধতি পন্থা অবলম্বন করার দরকার আছে না নাই? কবরের ঘাঁটি পার হওয়ার দুই পদ্ধতি, একটা কঠিন ভাবে পার হওয়া, আর একটা সহজে পার হওয়া। আমরা কোনটা চাই? সহজে চাই। যেমন আমাদের দেশ থেকে সামুদ্রিকভাবে মানুষ ছোট ছোট স্পিড বোট, ট্রলার এর মাধ্যমে জীবনের ঝুঁকি নিয়ে অন্য দেশে পাড়ি জমায় কি জমায় না? যায়। বাঁচবে কি মরবে সেটা চিন্তা করে না, চেষ্টা করে। যদি এমন হয় সমুদ্রের এপার থাকলে নির্ঘাত তোমার মৃত্যু হবে, বাঁচার কোনো উপায় নাই, তোমাকে সমুদ্র পাড়ি দিতেই হবে, তাহলে মানুষ বাঁচার জন্য হলেও সেই সমুদ্র পাড়ি দেওয়ার জন্য ছোট ছোট ট্রলার হোক বা সাঁতরিয়ে হোক পাড়ি দেওয়ার চেষ্টা করবে কি করবে না? অন্তত জীবন বাঁচানোর চেষ্টাটা করবে। কিন্তু যদি এমন হয় একটা কঠিনভাবে তুমি পাড়ি দিবে, আর একটা এমন ছোট্ট একটা পথ আছে সামুদ্রিকভাবে যাওয়া লাগবে না, এমনি তুমি পৌঁছে যাবে, মানুষ কোনটা গ্রহণ করবে বলেন? সহজটা। আজকের আলোচনাটা ওই সহজ কিভাবে আমরা পাড়ি দিতে পারবো। একবারে আজান নামাজ পড়বেন আগে বেরোনো যারা দিন সমস্যা নেই বিষয় ছাড়া তো। তো সবচেয়ে সহজ যেটা মানুষ পাড়ি দিতে পারবে, এটা নিয়ে আজকে কি হবে? আলোচনা হবে ইনশাআল্লাহ। আমরা শুনবো তো। পৃথিবীর সকল কিছু বিক্রি করেও যদি হয়, এই কথাটা আপনাকে জানতেই হবে। প্রয়োজনে পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব বিক্রি করে হলো এই কথাটা মানুষকে জানতে হবে শেষ জমানায়। যদি না জানেন, এই সমুদ্র ছোট ছোট স্পিড বোট ট্রলার দিয়ে পাড়ি দেওয়ার মতো হিম্মত করলেও আপনি ব্যর্থ হওয়ার সম্ভাবনা বেশি, ঠিক কিনা বলেন? এই জন্য এটা আমাদেরকে অবশ্যই জানতে হবে এই পথটা কোনটা, এই পথ কোনটা। মৃত্যুর পরে মানুষ দুনিয়ার মধ্যে যে যেই মতাদর্শী অবলম্বন করুক, মৃত্যুর পরে মানুষ দুই ভাগে বিভক্ত হবে। কত ভাগে ভাই? দুই ভাগ। দুনিয়া আপনি যা করেন, যেই দল করেন, মরণের পরে কয় ভাগ? সূরাতুল হুদ নামে একটা সূরা আছে, এই সূরার 106 নম্বর আয়াত, 12 পারার 12 নম্বর পৃষ্ঠা। আল্লাহ বলেন ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন্নার, একদল হতভাগা তারা জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। এই সূরা হুদের 107 নম্বর আয়াতে বলেন ওয়া আম্মাল্লাযীনা সুঈদু ফাফিল জান্নাহ, আরেক দল সৌভাগ্যবান তারা জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। তাহলে মরণের পরে মানুষ কয় ভাগে বিভক্ত হবে? মৃত্যুর পরে যদি দুইটা ভাগ হয়, তাই দুনিয়ায় কয় ভাগ থাকবে? দুই ভাগ। কারণ মরার পরে দুই ভাগ, জীবিত অবস্থায় তো মানুষ দুইটা ভাগে বিভক্ত হবে। এই দুই ভাগের কথাও আল্লাহ কোরআনে বলছেন। বলেন সুবহানাল্লাহ। সূরাতুল মুজাদালা 28 পারা, এই মুজাদালার একেবারে সর্বশেষ আয়াত 22 নম্বর আয়াত। আল্লাহ বলেন উলাইকা হিজবুল্লাহ, আল্লাহর একটা দল দুনিয়ার মধ্যে আছে। বলেন সুবহানাল্লাহ। আলা, তোমরা শুনে রাখো, ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আল্লাহর দলটা সব সময় বিজয় হয়। বলেন সুবহানাল্লাহ। এরা সফল কাম হয়। আবার আল্লাহ বলছেন এই সূরাতুল মুজাদালার 19 নম্বর আয়াতে উলাইকা হিজবুশ শাইতান, শয়তানের একটা দল আছে। কি আছে? আলা ইন্না হিজবাশ শাইতান, আর শোনো শয়তানের যে দল হুমুল খাসিরুন, এরা সব সময়ের জন্য দুনিয়া আখিরাতে এরা ক্ষতিগ্রস্ত হয়। মৃত্যুর পরে দুই দল, জান্নাতি আর জাহান্নামী। দুনিয়ার মধ্যে দুই দল, একটা শয়তানের আর একটা আল্লাহর দল। আল্লাহর দল কি মানুষের প্রতি জুলুম করে? মানুষের প্রতি নির্যাতন করে? কিন্তু শয়তানের দল কি করে? সূরা আল ইমরান, একটা সূরা আছে না নাই ভাই? এই সূরা আল ইমরানের 175 নম্বর আয়াতে আল্লাহ বলেন
ইন্নামা যালিকুমুশ শাইতান ইউখাউইফু আউলিয়া। শয়তানের যে দল, এই দলটা মানুষকে সব সময় ভয় দেখায়, মানুষকে জুলুম করে, নির্যাতন করে, সব সময় ভালো মানুষকে এরা ভালো থাকতে দেয় না। তাহলে ইমানদার কি মানুষের প্রতি নির্যাতন করে? কিন্তু আল্লাহ বলছেন কোন দল মানুষের প্রতি নির্যাতন করে? শয়তানের দল। দেখবেন আপনাদের যদি একটা বাড়ির বাউন্ডারি থাকে, কি থাকে ভাই? বাউন্ডারি। একটা বাউন্ডারির মধ্যে অনেকগুলো ঘর থাকে না? মনে করুন একটা বাউন্ডারির মধ্যে 10টা ঘর, এর মধ্যে 9টা ঘরেই একজনের আয়ত্তে, মানে সে মালিক, আর ছোট্ট একটা ঘর, 10 নম্বর ঘরটা আর একটা ছোট মানুষের, অসহায় নিঃস্ব। দেখবেন যার 9টা ঘর, ওই ছোট্ট যেই ঘরটা ওই ব্যক্তির উপর জুলুম করে, আস্তে আস্তে এক হাত এক বিঘত করে তার জায়গার দিকে যায়, তার প্রতি জুলুম করে। এমন লোক আছে না নাই? তাহলে ভালো মানুষ ভালো থাকতে চায় কিন্তু ভালো থাকতে দেয়? ভালো থাকতে দেয় না। বলুন তো আল্লাহর পরে সবচাইতে ভালো, সভ্য, দয়ালু, দয়াবান, আল্লাহর পরে সবচাইতে ভালো মানুষকে, ভালো নবীকে বলেন তো? আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতে কোনো সন্দেহ আছে? আল্লাহর পরে কার সবচেয়ে বেশি মর্যাদা? আমাদের নবীর চাইতে আর ভালো, সভ্য, মানবতার কারো আছে? এই আমাদের এত ভালো মানুষ, এত ভালো নবী, এত সভ্য, এত মানবতা যার ভিতর, সেই ভালো নবীকে কি কাফের মুশরিকরা ভালো থাকতে দিয়েছে? আপনারা বলুন, জানেন না আমাদের নবীজিকে ভালো থাকতে দিয়েছে? তাহলে আমাদের নবীজি শুধু বলছেন, ইয়া আইয়ুহান নাস, ও মানুষ সকল শোনো, দুনিয়া আখিরাতে যদি তোমরা কল্যাণকামী হতে চাও, সফল হতে চাও, লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করে নাও, তুফলিহুন, তোমরা সফল হয়ে যাবে। শুধু একটা কথা বলার কারণে আমার আপনার নবীকে, এত ভালো, এত সভ্য, এত মানবতা যার ভিতর রয়েছে, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু এতটুকু কথা বলার কারণে পাগল বলতে লাগলো। বলেন নাউজুবিল্লাহ। এইখান তো না থুতু নিক্ষেপ করা শুরু করলো। আপনার আমার গায়ে যদি অন্যায় ভাবে কেউ থুতু নিক্ষেপ করে আমাদের কেমন লাগবে? নবীজির শরীরে মশা মাছি পর্যন্ত পড়তো না, এত দামি, এত মর্যাদাপূর্ণ নবী, সেই নবীজির শরীরের মধ্যে কাফের মুশরিকরা থুতু নিক্ষেপ করেছে। বলুন তো ভালো মানুষকে ভালো থাকতে দিয়েছে? গলায় গামছা বেঁধে টানা হেঁচড়া করেছে। ভালো নবী, সভ্য নবী, মানবতার সবচাইতে বেশি যার মধ্যে, সেই নবীকে বাজারের অলিতে গলিতে গলায় গামছা বেঁধে টানা হেঁচড়া করেছে। এখানেই শেষ না, যেই নবীর শরীরে, পবিত্র শরীরে মশা মাছি পড়তো না, সেই নবীকে ধারালো পাথরের মাধ্যমে তায়েফের ময়দানে এমন ভাবে পাথর নিক্ষেপ করেছে, আপনার আমার নবীজির সুন্দর শরীরটাকে রক্তে লাল করে ফেলছে, জুতার সাথে রক্ত মোবারক লেগে গেছে। ভালো নবী সবচেয়ে ভালো, ভালো থাকতে দিয়েছে? কথা বলেন, ভালো থাকতে দিয়েছে? ফিলিস্তিন কাদের ভূমি? কাদের ভূমি ফিলিস্তিন? বাইতুল মুকাদ্দাস, পৃথিবীর মধ্যে সবচাইতে দামি 3টা মসজিদের মধ্যে একটা বাইতুল মুকাদ্দাস। এখানে সমস্ত নবীগণ উপস্থিত ছিলেন, আমাদের নবীজি ইমাম হয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। ফিলিস্তিনের মুসলমান কোনদিন ওই ইহুদিদের উপর আক্রমণ করেছে? ভালো মানুষ ভালো থাকতে চেয়েছে, কিন্তু ইহুদিরা ভালো থাকতে দিয়েছে? 2001 সালে আমেরিকা সন্ত্রাস দমনের নাম দিয়ে এত পরিমাণ বম্পিং করেছে, আফগানের ভূমিকে তামা বানিয়ে ফেলছে। আফগানিস্তান কি কোনোদিন আমেরিকাকে জুলুম করেছে, নির্যাতন করেছে, তাদের প্রতি বম্পিং করেছে? ভালো মানুষ ভালো থাকতে চায়, ভালো থাকতে দিয়েছে? ইরাকের মুসলমানকে আমেরিকা হামলা করলো, ইরাকের মুসলমান কোনোদিন আমেরিকাকে হামলা করছে? সাদ্দামকে ঈদুল ফিতরের রাত্রিতে ফাঁসিতে ঝুলিয়েছে। মুসলমান ভালো থাকতে চায়, ভালো মানুষ ভালো থাকতে চায়, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালো থাকতে দেয় নাই। বর্তমান বিশ্বের মধ্যে শয়তান আর শয়তানের দোসররা মুসলিমদেরকে ভালো থাকতে দেয় না।
আপনার পাশের রাষ্ট্র, এত বন্ধু, এত আপনার সাথে কত আলগা পীড়িত আছে তাদের সাথে। কাশ্মীরের মুসলমানকে যুগ যুগ ধরে আমার মুসলিম বোনদেরকে ধর্ষণ করে তাদেরকে আগুনে পুড়িয়ে শহীদ করেছে, এ কথা কি মিথ্যা? কয়েক বছর আগে 13,000 মাদ্রাসা বন্ধ করে দিয়েছে মুসলিমরা। ওই কসাই হারামজাদা লুচ্চা মোদির বিরুদ্ধে কি কোনোদিন কোনো জুলুম কোনো কিছু করছে? ভারতের বিপক্ষে গেছে? ভালো মানুষ ভালো থাকতে চায়। এই কালকের আগের দিনও একটা নিউজ আমাদের বাংলাদেশের মিডিয়া করছে, 2023 সালে 2 জন নারীকে, মুসলিম নারীকে পুরো শহর উলঙ্গ করে ঘুরাইছে। একজন নারীকে গণধর্ষণ কয়েকবার করেছে, এর বাবা মা প্রতিবাদ করেছে, সেই জন্য বাপ মাকে পর্যন্ত শহীদ করে দিয়েছে। মুসলিমদেরকে ভালো থাকতে চায় মুসলমান, ওই কসাই আর হিন্দুত্ববাদী ওই মালাউনের দলেরা মুসলিমদেরকে ভালো থাকতে দিয়েছে? ভালো মানুষ ভালো থাকতে চায়, ভালো থাকতে দেয়। এরপরে এলাহাবাদ আদালত থেকে রায় হয়েছে, শাহী মসজিদ, শত শত বৎসর আগের মসজিদ, বিশাল মসজিদ, সেখানে নাকি মন্দির ছিল, এই জন্য মসজিদ ভেঙে ফেলবে। এই সপ্তাহের আগের রবিবারও 4 জন মুসলিমকে শহীদ করে ফেলছে। ভালো মানুষ ভালো থাকতে চায়, তারা ভালো থাকতে দিতেছে? দেয় না। তাহলে আমাদের করণীয় কি? আমাদের নবীজিকে, যে আমাদের নবী এত ভালো, যেই নবীর মর্যাদার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন যার চরিত্র সম্পর্কে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যার চরিত্র সম্পর্কে চরিত্রের সাথে আযীম শব্দ যুক্ত করছে, বলেন সুবহানাল্লাহ। আযীম, আল্লাহ কোরআনের ক্ষেত্রে আযীম ব্যবহার করছেন, মানে আযীম এমন কিছুর সাথে যুক্ত করা হয়, ব্যবহার করা হয় যেই জিনিসটাকে কোনোদিন বলে শেষ করা যায় না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর আরশ, এর ক্ষেত্রে আল্লাহ আযীম শব্দ উল্লেখ করেছেন, আরশের বর্ণনা দিয়ে শেষ করার কোনো সুযোগ নাই। কিন্তু নবীদের চরিত্র বলে লিখে কোনোদিন শেষ করা যায় না। আল্লাহ তাআলা নবীদের চরিত্র সম্পর্কে আযীম শব্দ ব্যবহার করছেন। সেই এত উন্নত মানের চরিত্র নবীকে কি ভালো থাকতে দিয়েছে? ভালো মানুষ ভালো থাকতে চায়, কিন্তু শয়তানের দোসররা ভালো থাকতে দেয়? আমার মুসলমান ভাইরা রে, যখন নবীজিকে মক্কার মধ্যে এত জুলুম করলো, এত নির্যাতন করলো, থুতু নিক্ষেপ করলো, পাগল বলে আখ্যা দিল, আমাদের নবীজিকে পাথর নিক্ষেপ করতে করতে রক্ত মোবারক জমিনের মধ্যে ঝরে গেল। আমাদের নবীকে এত নির্যাতন করলো, নিজের জন্মস্থান বসত ভিটা থেকে বহিষ্কার করে দিল। এখানেই শেষ না, মক্কা থেকে আল্লাহর হুকুমে মদিনায় নবীজি চলে যাওয়ার পর ওই কাফের মুশরিকরা, সন্ত্রাস, শয়তান এবং শয়তানের দোসর আবু জাহেলরা 950 ক্যাডার বাহিনী অস্ত্র শস্ত্র নিয়ে মদিনায় রওনা করছে। নবীজিকে আর দুনিয়ার মধ্যে থাকতে দিবে না, বলেন নাউজুবিল্লাহ। এবার আল্লাহ তাআলা বললেন, নবী, এই দুনিয়াটা সর্বশেষ সময় এখন, আর এই সময় ইসলাম ধর্ম জীবন ব্যবস্থা আমি আপনাকে দিয়েছি। এই ইসলামটা এটা পরিপূর্ণ একটা ধর্ম। এটা কি? এখন যদি সারা দুনিয়ার মধ্যে পরিপূর্ণ একটা ধর্ম ইসলাম আছে, কিন্তু সন্ত্রাস আর সন্ত্রাসীরা সব সময় তাদের কর্মকাণ্ড তারা চালিয়ে যায়, কিন্তু সন্ত্রাসকে নির্মূল করার কোনো বিধান ইসলামে নাই, তাহলে কি ইসলাম পরিপূর্ণ হলো? সূরা মায়েদার মধ্যে আল্লাহ কি বলছেন? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। ইসলাম কি ভাই? ইসলাম কি? পরিপূর্ণ। যদি সন্ত্রাসকে নির্মূল করার কোনো বিধান ইসলামে না থাকে, তাই কি ইসলাম পরিপূর্ণ হলো? নবীজিকে যখন এই মক্কার কাফেরগুলো এত জুলুম নির্যাতন করার পরেও তারা ক্ষান্ত হলো না, তারা রওনা করেছে মদিনায়, নবীজিকে দুনিয়ায় থাকতে দিবে না, তখন আল্লাহ তাআলা বলছেন, নবী লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, দুনিয়ার মধ্যে যত ধর্ম, যত মতাদর্শ, যত মতানৈক্যের মানুষ দুনিয়ার মধ্যে আছে, যত ধর্মের অনুসারী আছে, সকল ধর্মের উপর ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে, ইসলামকে বিজয় করতে হবে, পৃথিবীটাকে সন্ত্রাস মুক্ত করতে হবে। আপনাকেই যদি এইভাবে নির্যাতন, নিপীড়ন, এইভাবে আপনাকে দেশ ত্যাগ করে, এখন দুনিয়া থেকে বিদায় করে দিবে, তাহলে ইসলাম কিভাবে প্রতিষ্ঠা হবে?
আর দুনিয়ার মানুষকে সন্ত্রাস মুক্ত কিভাবে করবেন? এভাবে থাকলে কি দুনিয়াটা শান্ত থাকবে? শান্ত থাকার কোনো সুযোগ আছে? তখন আল্লাহ তাআলা সূরাতুল হজের 17 পারার 16 নম্বর পৃষ্ঠার 39 নম্বর আয়াত, সূরা হজের 39 নম্বর আয়াত। কত নম্বর আয়াত ভাই? আল্লাহ তাআলা বলছেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। নবী, যেই পদ্ধতিতে এই আবু জাহেল সন্ত্রাসীরা অস্ত্র শস্ত্র নিয়ে আপনাকে আক্রমণ করার জন্য আসছে, ওই পদ্ধতিতেই এদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেন। এটাকে আমি বানিয়ে বললাম? ইসলাম কি শুরু থেকে সন্ত্রাস, শেষেও কি সন্ত্রাস? নাকি সন্ত্রাসকে নির্মূল করার জন্য জিহাদ, ডিফেন্স শক্তি আল্লাহ দিয়েছেন? কথা বলেন ঠিক কি না? নবীজি কি মানুষের প্রতি জুলুম করেছেন? করেন নাই। তাহলে আমরাও তো ভালো থাকতে চাই, ভালো মানুষ, মুসলিম ভালো মানুষ ভালো থাকতে চায়। উলামায়ে কেরাম সব সময় ভালো থাকার কথা বলে, মানুষের প্রতি জুলুম করবে না, ইসলামও বলে, কিন্তু বারবার কেন আমাদের কি আক্রমণ করে? তার মানে বোঝা যায় আল্লাহর নবী যে পদ্ধতি অবলম্বন করেছেন, এই জাতি শেষ জমানার মুসলমান সেই পদ্ধতিটাকে ত্যাগ করেছে। ঠিক কিনা ভাই? আমি যে বলেছিলাম শুরুর আলোচনা ছিল কবরের প্রশ্নের উত্তর দেওয়া থেকে বাঁচা, কবরের প্রশ্নের উত্তর দেওয়া থেকে বেঁচে থাকা। পৃথিবীর মধ্যে যত বড় আল্লাহওয়ালা বুজুর্গ মারা যাক, যেমন আমরা বড় পীর হিসাবে কাকে জানি? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, এই যত বড় বড় পীর আছেন, সবাই মারা যাওয়ার পরে কবরের প্রশ্নের উত্তর দেওয়ার সম্মুখীন হতে হবে কি হবে না? সবাইকে হবে। কিন্তু নবীজি কি পরিমাণ আমাদের প্রতি দয়ালু, কি পরিমাণ নবীজি আমাদের প্রতি দয়াবান। নবীজি জানেন এই শেষ জমানার উম্মত সবাই হাফেজ হবে না। আমরা কি সবাই হাফেজ হতে পারি? নবীজি জানেন সবাই আলেম হবে না, সবাই বড় বড় শাইখুল হাদিস আর মুফতি মুহাদ্দিস হতে পারবে না। আমার উম্মতের মধ্যে কেউ স্কুলে পড়বে, কলেজে ভার্সিটিতে পড়বে, কেউ চাকরি করবে, শ্রম দিবে, কৃষি কাজ করবে, বিভিন্ন শ্রেণীর লোক আমার উম্মতের মধ্যে থাকবে। সবাই আব্দুল কাদের জিলানী হতে পারবে না। তাহলে এই উম্মতগুলো সহজে কিভাবে তারা জান্নাতে যাবে? এই পথ কি নবীজি আমাদেরকে বলে যাননি? বলেছেন। মুসলিম শরীফের একটা হাদিস, একেবারে সহিহ হাদিস, তিরমিজি, আবু দাউদ শরীফে এই হাদিসটা আছে, ফয়জুল কদিরের মধ্যে এই হাদিসটা আছে, তাফসীরে কুরতুবীতেও এটা আসছে। নবীজি বলেন, যেই লোকগুলো কবরের প্রশ্নের জবাব দেওয়া থেকে বাঁচতে চায়, স্কুল কলেজ পড়ুয়া হোক, ভার্সিটি পড়ুয়া হোক, চাকরিজীবী হোক, ব্যবসায়ী হোক, কৃষক হোক, শ্রমিক হোক, মাদ্রাসা পড়ুয়া হোক, সবার জন্য এই একটা ফজিলত নবীজি রেখে গেছেন। কেউ যদি কবরের প্রশ্নের, এই ভয়াবহ কবরের ঘাটি থেকে বাঁচতে চায়, এই দলের অন্তর্ভুক্ত হতে পারলেই তাকে কবরের মধ্যে প্রশ্ন করা হবে না। বলেন সুবহানাল্লাহ। এমনি যত বড় বুজুর্গ হোক, এই দলের অন্তর্ভুক্ত না হলে কবরের প্রশ্নের উত্তর দেওয়ার সম্মুখীন হতে হবে। কিন্তু আল্লাহর প্রিয় হওয়ার কারণে হয়তোবা সে প্রশ্নের উত্তর দিতে পারবে। কিন্তু প্রশ্নের উত্তর দেওয়ার সম্মুখীন হওয়া ভালো, নাকি প্রশ্নের উত্তরই দেওয়া লাগবে না, কোন কবরের ভয়াবহতার সম্মুখীন হতে হবে না, এটা ভালো? এটা ভালো না? নবীজি বলেছেন, মান মাতা মুরাবিতান ফি সাবিলিল্লাহ, যেই লোকগুলো আল্লাহর জন্য, আল্লাহর নবীর জন্য, যেই মানুষগুলো আমার উম্মতের, যেই যুবকগুলো, যুবতীগুলো, যে পুরুষগুলো, যে নারীগুলো রিবাত করা অবস্থায় দুনিয়া থেকে চলে যাবে, আল্লাহর জন্য দুনিয়া থেকে চলে যাবে, আল্লাহর নবীর জন্য দুনিয়া থেকে চলে যাবে, কোরআন ও ইসলামের জন্য রিবাত করতে করতে যারা মারা যাবে, এই মানুষগুলোকে নবীজি আমাদেরকে নিশ্চয়তা দিয়েছেন, ওয়া আমিনাল ফাত্তান আই ওয়া ইয়ামানু মিন ফিতনাতিল কবরি, ওই কবরের মুনকার নাকিরের প্রশ্নের সম্মুখীন তাকে হতে হবে না। শর্ত হলো আমাদেরকে রিবাত করা অবস্থায় মৃত্যুবরণ করা। কি করা অবস্থায় ভাই? রিবাত।
ওই যে বলেছিলাম ভালো মানুষ ভালো থাকতে চায় কিন্তু ভালো থাকতে দেয় না, তাই বলে কি আপনি খারাপ হয়ে যাবেন? নাকি ওই খারাপ মানুষগুলোকে অপারেশন করে হয়তো সে ভালো হবে, নতুবা অপারেশন করে অঙ্গটাকে কেটে ফেলতে হবে? কোনটা? শরীরের মধ্যে যখন ক্যান্সার হয়, ডাক্তার সাহেব প্রাথমিক অবস্থায় যখন ক্যান্সারটা ধরা পড়ছে, ডাক্তার বলল ভাই এই হাতটা আপনাকে কেটে ফেলে দিতে হবে যদি পুরো দেহটাকে বাঁচাইতে চান। ডাক্তার এই কথা বলে না? এই পাটা কেটে ফেলে দিলে আপনি মুক্ত হয়ে যাবেন, আর শরীরের মধ্যে আক্রান্ত হবে না। এই কথা ডাক্তার বলে কি বলে না? ডাক্তার যখন আপনার হাতটা পাটা কেটে ফেলে তখন কি অন্যান্য সবাই তাকে বলে এই ডাক্তার জঙ্গি সন্ত্রাস? পৃথিবীর কোনো মানুষ এটা বলে? অপারেশন করে ডাক্তার যদি পাটাকে কেটে ফেলে দেয়, পৃথিবীর কোন জ্ঞান যার মধ্যে আছে, যেই লোকটার সাধারণ ন্যূনতম জ্ঞান রয়েছে, ওই লোকটাও কোনদিন ডাক্তারকে সন্ত্রাস জঙ্গি বলে? মুফাসসিরিনগণ কোরআনের মধ্যে এই উদাহরণটাই দিয়েছেন। এই দুনিয়াটা হচ্ছে একটা দেহের মতো। দুনিয়ার মধ্যে আমেরিকা হোক, বাংলার জমিনে হোক, ভারতে হোক, কাশ্মীরে হোক, সেই আফ্রিকার মধ্যে হোক, ফিলিস্তিন হোক, যেখানেই হোক, যদি কোনো জায়গায় সন্ত্রাস চলে, আক্রমণ হয়, বুঝতে হবে ওই দেশের, ওই অঞ্চলের, ওই এলাকার ক্যান্সারে আক্রান্ত হয়েছে। কিসে আক্রান্ত হয়েছে? ক্যান্সারে আক্রান্ত হলে কি ট্যাবলেট খেতে হয়? ক্যান্সারে আক্রান্ত হলে ইনজেকশন দিতে হয়? ক্যান্সারে আক্রান্ত হলে সিরাপ খেলে হয় না। ক্যান্সারে আক্রান্ত হলে একটাই তার চিকিৎসা, তাকে অপারেশন করে ওই অঙ্গ কেটে ফেলে দিতে হবে। ঠিক কিনা বলেন? ইসলামের জিহাদ এটা সন্ত্রাস নয়, বরঞ্চ সন্ত্রাসকে নির্মূল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই অপারেশন দিয়েছেন, যাতে করে ওই সন্ত্রাসকে, ওই অঙ্গটা, অঙ্গ নামক সন্ত্রাসটাকে কেটে ফেলে দিবে, সারা পৃথিবী শান্ত হয়ে যাবে, ভালো থাকবে। বলে যে সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা রে, একটা অঙ্গ কেটে ফেলার কারণে পুরো শরীরটা যেমনি ভাবে ভালো থাকে, নিরাপদ হয়ে যায়, দুনিয়ার মধ্যে কোনো জায়গায় যদি সন্ত্রাস হয়, ওই জায়গার মধ্যে ক্যান্সার হওয়ার কারণে ইসলামে জিহাদ যুদ্ধ দিয়েছেন, ওই অঙ্গটা, সন্ত্রাসটাকে, অঙ্গটাকে কেটে ফেলো, যাতে করে সারা দুনিয়ার মানুষ নিরাপদ হয়ে যায়, সন্ত্রাস মুক্ত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই যে আপনি বিভিন্ন জায়গায় মসজিদকে ভেঙে দেয়, কয় মন্দির ছিল, আমার বোনদেরকে ধর্ষিতা হতে হয়, এই কারণে আপনি যে জীবনটা বিলিয়ে দিবেন, এটা হলো রিবাত। এই অবস্থায় মারা গেলে কবরের প্রশ্নের উত্তরের সম্মুখীন আপনাকে হতে হবে না। বলেন সুবহানাল্লাহ। মুসলমানদের সবচাইতে মোহাব্বত এবং ভালোবাসার জায়গা মসজিদ। কথা কি মিথ্যা বললাম? একজন যুবক ভাই হয়তোবা সে নামাজ পড়ে না, দেখবেন অনেক যুবক ভাই আছে, হয়তো সে শয়তানের ধোঁকায় রোজা রাখে না, হয়তোবা সে বিভিন্ন নেশার মধ্যে মত্ত, বিভিন্ন গুনাহের মধ্যে সে লিপ্ত আছে, কিন্তু এই যুবক ভাইটাও যখন শুনবে তার ঘর ওই আল্লাহর ঘর, তার প্রাণের স্পন্দন মসজিদের মধ্যে ভারতের হিন্দুত্ববাদীরা মূর্তি প্রবেশ করিয়েছে, এই মসজিদে নামাজ পড়তে দিবে না, এখানে এই মসজিদকে ভেঙে গুড়িয়ে দিয়ে মন্দির নির্মাণ করবে। যেই যুবক ভাই নামাজ পড়ে না, রোজা রাখে না, ঠিক মতো আল্লাহর ইবাদত করে না, ওই যুবক ভাই তখন চিন্তা করবে, আমার জীবন থাকতে আল্লাহর ঘর মসজিদের অপমান সহ্য করব না। ঠিক কিনা বলেন? এটা যুবক ভাইয়ের প্রতি ঈমান আছে। শয়তানের ধোঁকায় পড়ে হয়তো ইসলামকে ঠিক মতো মানে না, কিন্তু আমার মসজিদকে, আল্লাহর ঘর মসজিদকে আক্রমণ করলে ওই যুবকের অন্তর সহ কেঁপে ওঠে। ঠিক কিনা বলেন? এই আল্লাহর ঘরকে রক্ষা করার জন্য, আমার মুসলিম বোনদেরকে রক্ষা করার জন্য, মুসলিম ভাইদেরকে রক্ষা করার জন্য যে জীবনটা আপনি দিবেন আল্লাহর জন্য, আল্লাহর নবীর জন্য, যে জীবনটা আপনি দিবেন, এটার নাম হলো রিবাত, অর্থাৎ শহীদি মরণ। কি মরণ ভাই? শহীদি মরণ। এটা যদি হয় তাহলে আপনাকে ওই মৃত্যুর পরে যত বড় বড় ঘাটি আছে, যেমন পুল সিরাতের পুল পাড়ি দেওয়া, কিয়ামতের ময়দান আমলনামা হাতে দেওয়ার সময়, ওজন করার সময়, সবচাইতে কঠিন ঘাটি হবে কবরের সময়টা।
আর এই কবরে যদি কেউ বেঁচে যায়, সকল ঘাটিগুলোতে সে বেঁচে যাবে। বলেন সুবহানাল্লাহ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে যখন যেতেন, তখন তিনি এত বেশি কান্না করতেন, সাহাবায়ে কেরাম বলেন, ওসমান আপনি এত বেশি কাঁদেন কেন? আপনি কাঁদতে কাঁদতে এই দাড়ি মোবারক ভিজে তার বুকটা পর্যন্ত ভিজে যেত। সাহাবায়ে কেরামগণ বলেন, ওসমান আপনি এত বেশি কাঁদেন কেন? জাহান্নামের আলোচনা হলেও তো এত বেশি কান্না করেন না, এই কবরের সামনে দিয়ে হাঁটলে কেন এত বেশি কান্না করেন? তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিয়েছিলেন, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। ওই পরকালের মধ্যে যত কঠিন ঘাটি রয়েছে, সমস্ত ঘাটির মধ্যে সর্বপ্রথম এবং সবচেয়ে কঠিন ঘাটি হলো কবরের ঘাটি। এটা যদি কেউ মাফ হয়ে যায়, সকল ঘাটিগুলোতে সে মাফ হয়ে যাবে। এই জন্য এই কবরের এই ভয়াবহ অবস্থা থেকে বাঁচতে হলে নবীজি একটা পথ রেখেছেন। আপনি জেনারেল পড়ুয়া হন আর মাদ্রাসায় পড়ুয়া হন, কৃষক হন, চাকরিজীবী হন, যেটাই হন, সবার জন্য, নারী হন, পুরুষ হন, কেউ যদি এই রিবাদ করা অবস্থায়, আল্লাহর রাস্তায় যুদ্ধ করা অবস্থায় মারা যায়, সে নিঃসন্দেহে তার কবরের ওই ভয়াবহতার সম্মুখীন হতে হবে না। মৃত্যুর পরে সকল ঘাটি সহজ হয়ে সে জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাই, এই বিধানটা আমাদেরকে বুঝতে হবে। এই পশ্চিমা আর ভারত হিন্দুত্ববাদী যত যা আছে, সকল মিডিয়াগুলো আমাদের জিহাদটাকে তারা সন্ত্রাস বলে চালায়, আর তারা মুসলিমদেরকে মারে সন্ত্রাস দমনের নামে। কিসের নামে ভাই? সন্ত্রাস দমন করার নামে তারা মারে। কিন্তু আমাদেরকে বোঝায় এদেরকে আমরা মারতেছি কি জন্য? এরা সন্ত্রাস, জঙ্গি। মুসলিমদেরকে এই বলে বলে সারা বিশ্বটা, ওই আমেরিকা, ফ্রান্স, এই ভারত, সব তারা বিশ্বটাকে নিয়ন্ত্রণ করে শুধু সন্ত্রাস দমনের নামে। কিসের নামে? সন্ত্রাস দমনের নামে। বলে এরা জঙ্গি, এরা ভালো না। তাহলে এই পথে আমাদেরকে পা দেওয়া যাবে? আমাদেরকে সোচ্চার থাকতে হবে। আমাদের বাংলাদেশের মধ্যে আপনারা জানেন কতভাবে হিন্দুত্ববাদী ওই ভারত, তারা তাদের মুসলমানদেরকে নিরাপত্তা দিতে পারে না, তারা আমাদের দেশ নিয়ে মাথা কামায়। আছে না এমন? তারা তাদের দেশের মুসলিমদেরকে কিভাবে মারে, আর তারা আমাদের দেশ নিয়ে বাঁচে না। আমাদের দেশে যে সমস্ত হিন্দু ভাইয়েরা আছে, যুগ যুগ ধরে আমরা একসাথে বসবাস করতেছি না? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসাথে মিলেমিশে থাকতেছি। হঠাৎ করে কারাই উস্কানিদাতা হলো? আমার হিন্দু ভাইদেরকে, অন্যান্য মুসলিম ভাইদেরকে আমরা বলবো, ভাই যুগ যুগ ধরে যেই ভাই আপনারা থেকেছেন, আপনারা মুসলিমদের সাথে মিলেমিশে থেকেছেন, এই দেশ আপনার জন্মস্থান বাংলাদেশ, আপনার বাবার জন্মস্থান, দাদার জন্মস্থান। অতএব আপনার দেশের জন্য আপনি জীবন দিবেন। আপনি ওই ভারতের হিন্দুত্ববাদী আর ইসকনের পক্ষ নিবেন না। যদি পক্ষ নেন, মুসলিম গাদ্দারগুলো যারা ভারতের পক্ষ নিবে, তাদের বিপক্ষে যেমন আমরা অবস্থান নেব। কোন হিন্দু বা মুসলিম ভাই যদি আপনার দেশের সাথে গাদ্দারি করেন, আপনাকেও ছাড় দেওয়া হবে না। এটা আমরা কখনোই ছাড় দিব না। এই জন্য তাদের জন্য আমাদের সুস্পষ্ট বার্তা, কোন মুসলিম গাদ্দার যদি ওই ভারতের পক্ষ অবলম্বন করে, এই মুসলিম বেঈমান মুনাফিককে আমরা ছাড় দেব না। অতএব কোন অমুসলিম ভাই, আপনি সাহস নিয়ে আপনার জন্মস্থানে আপনি বসবাস করবেন। কোন গাদ্দার বা হিন্দুত্ববাদী, ওই কসাই, ওই দুশ্চরিত্রবান, ওই জালেম, ওদের কথায় আপনারা কখনো কান দিবেন না। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সবাইকে বোঝার আমল করে তৌফিক দান করেন। সকলে বলে আমিন।